নমস্কার বন্ধুরা, আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি মোমো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাপ ময়দা, তার মতো লবণ দিয়ে দেব, হাতের মতো তেল দিয়ে দেব, এটা আস্তে আস্তে মাখাতে থাকবো। একটু একটু করে জল দিয়ে আমি তৈরি করে নেব। এটা মাখানো হয়ে যাচ্ছে, এবার আমি রেস্টে এখানে 10 মিনিট ঢেকে রেখে দেব। মোমোর জন্য যে আমি পুরটা নিয়ে নিয়েছি, এখানে সয়াবিনকে সেদ্ধ করে আগে থেকে কিমা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন একটা একটা করে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ভাত থাকবো। এবার আমি আবার এটা মাখা দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার একটা একটা করে লেচি কেটে নেব। এই সাইজের করব। দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নেব, একটা একটা করে বেলে নেব। মোটা বেললে হবে না, পাতলা করে, মোমোর জন্য পাতলা করে বেলতে হবে। দোকানে মোমো খেয়েছি, একদিন বাড়িতে বানিয়ে আপনারাও খাবেন, দেখবেন দোকানের থেকেও বরং বাড়িতে অনেক ভালো হয়। আমি একটা একটা করে পুর দিয়ে দেব উপর থেকে। কিরকম একটু মরছি আমি। দেখুন বন্ধুরা, আর একটা নিয়ে নিচ্ছি, আর একটা মুড়ি দেখাচ্ছি আপনাদের। দেখুন তৈরি করে নেব। এখানে জলটা গরম করে নেব। এখানে যে পাত্রে নেব সেই পাত্রে, মোমোটা যে পাত্রে তৈরি করব সেই পাত্রে একটু তেল লাগিয়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। জলটা সেখানে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এখানে তেল লাগিয়ে নিয়েছি, একটা একটা করে এইভাবে বসিয়ে নেব। আমার তো মোমো করার জন্য সেই ছাঁদ নেই, তাই জন্য এখানে একটা নিয়েছি। ফুটে গেছে, এবার আমি এটা বসিয়ে দেবো এইভাবে।
দিয়ে একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। ততক্ষণে এখানে একটা মোমোর চাট তৈরি করে নেব। এখানে নিয়েছি টমেটো, 3 ফুল মতো রসুন কোয়া আর লঙ্কা, যে যেরকম খাবে সেরকমই দিবে। আমি একটা 4টা এখানে নিয়ে নিয়েছি লঙ্কা। এখানে একটু ভেজে নেব হালকা। এবার আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব। দেখুন আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়াতে দিয়ে দেব। চিনি দিয়ে দেব মিষ্টির জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমার চাট তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। কিরকম চাটটা তৈরি হয়েছে, এই এখানে সেদ্ধ করতে বসে দিয়েছিলাম, দেখুন কিভাবে হয়েছে। মোমো খাওয়া যায়, কিন্তু এটাকে আরো তেলে ভেজে নিলে ভালো হয়। আমি এখন বন্ধুরা একটাও ভাঙেনি, ভেঙে যায়। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে। এইভাবেও এরকম ভাবেও খাওয়া যায়, কিন্তু একটা তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়, খেতে ভালো লাগে। একটা একটা করে, তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে নেব। ভাপা মোমোটা খেয়েছি, কিন্তু এরকম ভাবে খাইনি। একবার বানিয়ে আপনারা খাবেন, দেখবেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে। আপনারা পুরো ভিডিওটা তো দেখলেন, এবার কিরকম হলো কমেন্টে জানাবেন।